আল কোয়াইন সংযুক্ত আরব আমিরাতের 7টি রাজ্যের একটি। এই রাজ্যটি দেশটির উত্তর প্রান্তে পারস্য উপসাগরের তীরে অবস্থিত। মধ্যপ্রাচ্যের সাথে ভারতের সামুদ্রিক বাণিজ্যের জন্য এই রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আল কোয়াইন তার সমৃদ্ধ ঐতিহ্য, চমৎকার মরুভূমির প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর সৈকতের জন্য বেশ বিখ্যাত। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা আল কোয়াইন সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ইতিহাসবিদদের মতে 4000 খ্রিস্টপূর্বাব্দে আল কোয়াইনে মানব বসতির ইতিহাস শুরু হয়। এ অঞ্চলে মাটির তৈরি তৈজসপত্র সারা পৃথিবী জুড়ে বেশ বিখ্যাত ছিল। তবে এখানকার আধুনিক ইতিহাসের সূচনা হয় প্রায় 200 বছর আগে, যখন 18 শতকের মাঝামাঝি সময়ে আল আলী গোত্রের মানুষেরা এখানে এসে বসবাস শুরু করে। এরপর 1775 সালে আল কোয়াইন রাজ্য প্রতিষ্ঠা করেন শেখ মাজিদ আল মুয়াল্লা। তখন থেকেই তার বংশধরেরাই এই অঞ্চল শাসন করছেন। 19 শতকে আল কোয়াইন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায়। সে সময় এই অঞ্চলটি ছিল অত্যন্ত দরিদ্র, তাই খুব বেশি মানুষও এখানে বসবাস করতেন না। 1908 সালের এক জরিপে জানা যায় সে সময় এই রাজ্যের প্রধান শহর আল কোয়াইনে মাত্র 5000 অধিবাসী ছিলেন। তৎকালীন সময়ে এখানকার মানুষদের প্রধান পেশা ছিল নৌকা নির্মাণ। অবশ্য গত শতকে 70 দশকের শুরুতে ব্রিটিশরা আল কোয়াইন ত্যাগ করে। এরপর 1971 সালের 2রা ডিসেম্বর আল কোয়াইন রাজ্য সংযুক্ত আরব আমিরাতের সাথে যুক্ত হওয়ার ঘোষণা দেয়। সে সময় এর আয়তন ছিল প্রায় 755 বর্গ কিলোমিটার। তবে এর কিছুদিন আগেই এখানে তেল উত্তোলন শুরু হয়। এই এলাকার তেল বিক্রির লভ্যাংশের 15% আল কোয়াইন সরকার পেয়ে থাকেন। ফলে এটি সম্পদশালী রাজ্য হয়ে ওঠে। তখন বিভিন্ন রাজ্য থেকে এখানে মানুষ বসবাস করতে আসে। বর্তমানে প্রায় 60,000-এরও বেশি মানুষ এই রাজ্যে বসবাস করে। মুসলিম প্রধান এ অঞ্চলে ইসলামিক ঐতিহ্য অনুসরণ করা হয়। এখানকার খাবার, স্থাপত্য, সঙ্গীত, জীবনধারা সবকিছুই ইসলামী নিয়মকানুন দ্বারা অনুপ্রাণিত। তাই তো তারা দিনে 5 বার নামাজ পড়ার জন্য মসজিদে একত্রিত হন। 2006 সাল থেকে এখানে শুক্রবার ও শনিবার ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এছাড়াও এখানে প্রকাশ্যে একাধিক নারী পুরুষকে একত্রে দেখা যায় না বললেই চলে। ইসলামী সংস্কৃতির বাহিরে আল কোয়াইন পাখির জন্য বিখ্যাত একটি অঞ্চল। এই অঞ্চলের মতো পাখি বৈচিত্র্য সংযুক্ত আরব আমিরাতের আর কোথাও দেখা যায় না। বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রচুর পরিমাণে বৈচিত্র্যময় পাখি এখানে অভিবাসিত হয়। মূলত খোর আল বেইদা এবং আল সিনাইয়া দ্বীপের 90 বর্গ কিলোমিটার জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাখি এসে জমায়েত হয়। বৈচিত্র্যময় পাখির পাশাপাশি আল কোয়াইন উট দৌড়ের জন্য বিখ্যাত। এই রাজ্যে রয়েছে অসংখ্য বালির টিলা, যেসব স্থানে এসব উট দৌড়ের আয়োজন করা হয়। মূলত শীতকালে যখন তাপমাত্রা অনুকূল থাকে তখন আল কোয়াইনে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উট দৌড় যেমন এই রাজ্যের সংস্কৃতির একটি অংশ, তেমনি এটি দেশটির জাতীয় খেলাও। তবে অন্যান্য রাজ্যের মতোই আল কোয়াইনের সংস্কৃতিতে খাবার একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবার মাদরুবা। ঐতিহ্যবাহী মাদরুবা পরিজের মতো একটি খাবার, যা চাল ও মাংস দিয়ে প্রস্তুত করা হয়। আল কোয়াইনের আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে সামাক মাশউই। একটি গোটা মাছকে মশলা দিয়ে গ্রিল করে প্রস্তুতকৃত এই খাবারটি বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পরিবেশিত হয়। মূল খাবারের পর হালকা মিষ্টি খাবার খাওয়া আরবদের দীর্ঘদিনের ঐতিহ্য। উমালি এখানকার একটি বিখ্যাত মিষ্টি, যা বিভিন্ন বাদাম দিয়ে তৈরি করা হয়। তবে আল কোয়াইনের পর্যটন আকর্ষণও কিন্তু কম নেই।
এই রাজ্যের প্রধান আকর্ষণ অপূর্ব সুন্দর সৈকতগুলো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকত দ্য উমাল কোয়াইন বিচ। এই সৈকতটিতে পর্যটকরা সাঁতার কাটা, রৌদ্র স্নান এবং নানা রকম খেলাধুলায় মেতে ওঠে। এছাড়াও এখানে রয়েছে জেট স্কিইং, কায়াকিং, বিচ ভলিবল খেলার ব্যবস্থাও। সাথে সৈকতের পাশাপাশি লোভনীয় খাবারের রেস্তোরাঁগুলোর কারণে এখানে সবসময় জমজমাট পরিবেশ থাকে। উমাল কোয়াইনের আরেকটি চমৎকার সৈকত হচ্ছে কাইট বিচ। কাইট সার্ফিং, কাইট বোটিং এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস এই সৈকতে করা যায় বলে এর এমন নাম। মূলত ইন্দোনেশিয়ার বালির কাইট সার্ফিং বিচ থেকে অনুপ্রাণিত হয়ে আরব আমিরাতে অনেকগুলো এমন সৈকত তৈরি করা হয়েছে, তার মধ্যে এটি একটি। কাইট বিচেও রয়েছে অসংখ্য খাবারের দোকান, যা এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে এইসব সৈকত ছাড়াও উমাল কোয়াইনের আরেকটি বিখ্যাত ও ব্যতিক্রমী সৈকত হচ্ছে উমাল কোয়াইন ম্যানগ্রোভ বিচ। মূলত ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই এই সৈকতকে গড়ে তোলা হয়েছে। ম্যানগ্রোভ গাছের ফাঁক দিয়ে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো এক অনন্য অভিজ্ঞতা। এর পাশাপাশি এই সৈকতে রয়েছে জেট স্কি, বিচ ভলিবলের মতো খেলা খেলে সময় কাটানোর ব্যবস্থা। তাই যারা ম্যানগ্রোভ বিচে আসেন তারা সারাদিন এখানেই কাটিয়ে দেন। সৈকত ছাড়াও উমাল কোয়াইনের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই নৌকা নিয়ে আল সিনাহ দ্বীপে বেড়াতে যান। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দ্বীপে এসে অনেক পর্যটকেরা স্নোরকেলিং এবং স্কুবা ডাইভিং এর মতো রোমাঞ্চকর খেলায় মেতে ওঠেন। পারস্য উপসাগরের স্বচ্ছ জলে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন তারা। এছাড়াও এখানে এসে অনেকেই রৌদ্রস্নানে শরীর এলিয়ে দেন। তবে এই সিনাহ দ্বীপে রেস্তোরাঁ, খাবার এবং পানি খুব একটা দেখা যায় না বলে দ্বীপটির পরিবেশ অত্যন্ত শান্ত এবং নির্মল। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই রাজ্যে অনেক ঐতিহাসিক নিদর্শনও ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফালাস আল মুয়ালা দুর্গ। কাদামাটি ও পাথরের তৈরি এই দুর্গটি 19 শতকে তৈরি হয় বলে জানা যায়। এটি একসময় উমাল কোয়াইন শহরকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করত। বর্তমানে পরিত্যক্ত হলেও দুর্গটি চমৎকারভাবে সংরক্ষণ করা হয়েছে, তাই দর্শনার্থীরা এর ভেতরে ঢুকে ফালাস আল মুয়ালা দুর্গটির সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই রাজ্যের আরেকটি বিখ্যাত দুর্গ হচ্ছে উমাল কোয়াইন ফোর্ট, যার মাঝে ইউএকিউ ন্যাশনাল মিউজিয়াম অবস্থিত। 18 শতকে নির্মিত এই দুর্গ একসময় রাজ্যটির প্রতিরক্ষার কাজ করলেও 1980 সালে এটিকে জাদুঘরে পরিণত করা হয়। এখানে আসলে দর্শনার্থীরা আমিরাতের ঐতিহ্য এবং জীবনযাপন সম্পর্কে একটি ধারণা পাবেন। এছাড়াও এখানে উমাল কোয়াইনে পাওয়া অসংখ্য প্রত্নতত্ত্ব রয়েছে। এই জাদুঘর বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মশালাও পরিচালনা করে থাকে। ঐতিহাসিক নিদর্শন ছাড়াও উমাল কোয়াইনে তৈরি করা হয়েছে আধুনিক বিনোদনের সকল ব্যবস্থা। এমন একটি বিনোদন কেন্দ্র হচ্ছে ড্রিমল্যান্ড আকুয়া পার্ক। যদি কেউ পরিবার নিয়ে সারাদিনের জন্য আনন্দ ফুর্তিতে হারিয়ে যেতে চান, তাহলে ড্রিমল্যান্ড আকুয়া পার্ক হচ্ছে আদর্শ স্থান। চারপাশে পাম গাছ আর সবুজে ঘেরা এই পার্কে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা। সুইমিং পুল, টেনিস, ভলিবল, বাস্কেটবল, পুল খেলার ব্যবস্থা সহ ছোট্ট চিড়িয়াখানাও রয়েছে আকুয়া পার্কে। চাইলে এই পার্কে রাতে ক্যাম্পিংও করতে পারবেন দর্শনার্থীরা। এমনিতে উমাল কোয়াইনে ইসলামিক সংস্কৃতির জন্য নানা বিধিনিষেধ থাকলেও পশ্চিমা ট্যুরিস্টদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। এমন একটি বিশেষ সুবিধা পাওয়া যায় ওলে ডেজ হোটেলে। এই হোটেলের নিজস্ব সৈকতে ভ্রমণকারীরা সারাদিন পার্টি করতে পারবেন এবং ইচ্ছামতো মদ্যপান করতে পারবেন। এখানে পোশাকের ব্যাপারেও কোনো বিধিনিষেধ না থাকায় খোলামেলাভাবেই দেখা যায় নারী পুরুষদের। তাই পশ্চিমা সংস্কৃতির স্বাদ নিতে অনেকেই ওলে ডেজ বিচ পার্টিতে অংশ নেন। সব মিলিয়ে উমাল কোয়াইন সংযুক্ত আরব আমিরাতের এক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য।
অন্যান্য রাজ্যগুলোর মতো আলোচিত না হলেও এখানকার সংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশ দারুণ আকর্ষণীয়। তাই তো এটি পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। উমাল কোয়াইন চিরকালই এমন সৌন্দর্যমণ্ডিত থাকুক, এমনটাই কামনা করে ভ্রমণপ্রিয় বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।